আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহাগ সায়েন্স একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভেক্টর অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা রাজশাহী বোর্ড 2023-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে কোশ্চেনটি দেখে নেওয়া যাক। এখানে বলা আছে পি ভেক্টর হইতেছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস mk ক্যাপ, কিউ ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং বলা আছে যে পি এবং কিউ পরস্পর লম্ব। যদি পি ও কিউ এর মান মানে পির মান নৌকার বেগ আর কিউর মান স্রোতের বেগ নির্দেশ করে, এবং সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটি 2 মিনিট সময় লাগে। তো প্রথমে আমরা কি বের করব? এম এর মান। তো এম এর মান বের করার জন্য এখানে যে শর্তটা দেওয়া আছে, বলা হয়েছে যে পি এবং কিউ ভেক্টর দুটো পরস্পর লম্ব। তো আমরা জানি যে দুটি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তবে এদের মধ্যবর্তী ডট গুণফল 0 হয়। তাহলে আমরা বলতে পারি পি ও কিউ পরস্পর লম্ব হতে হলে এদের ডট গুণফল 0 হতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি পি ডট কিউ ইজ ইকুয়াল টু 0, বা পির মান কত দেওয়া আছে? পির মান দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস mk ক্যাপ ডট কিউর মান দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ ইজ ইকুয়াল টু 0। বা আমরা যদি ডট গুণ করি তাহলে দেখা যাবে এখানে i এর সহগ 5, এখানে হচ্ছে 1, তাহলে প্রথমটা কত হবে? 5 থেকে 5 প্লাসে প্লাসে প্লাস, তো এখানে হবে 3 প্লাসে মাইনাসে মাইনাস 4 আর m গুণ করলে হয় 4m ইজ ইকুয়াল টু 0। বা 5 আর 3 হয় 8 মাইনাস 4m ইজ ইকুয়াল টু 0, বা 8 ইজ ইকুয়াল টু 4m। তো এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে m সমান হয়ে যাবে 8/4 ইজ ইকুয়াল টু 2। অর্থাৎ m এর মান হইতেছে কত? 2। তাহলে আমরা গ নাম্বারটা সহজেই সমাধান করে ফেললাম। এরপর আমরা ঘ নাম্বারে যাব। দেখো ঘ নাম্বারে কি বলা হয়েছে? যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে। তো আমরা প্রথমে নদীর প্রস্থ বের করার চেষ্টা করব। দেখো নদীর প্রস্থ আমরা কিভাবে বের করতে পারি? এই যদি একটা নদী হয়, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, তো নদীর প্রস্থ হইতেছে আমরা ধরলাম ডি, ঠিক আছে? তো নদীর প্রস্থ ডি। তো নৌকাটি যদি স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করে আর কি, স্রোতের সাথে সে এই বরাবর যাত্রা করলো, তো এটা হলো স্রোতের বেগ পি, এটা হচ্ছে নৌকার বেগ পি, আর এটা হইতেছে স্রোতের বেগ কিউ। তাহলে লব্ধি বেগ কোন দিকে হবে? লব্ধি বেগ ডব্লিউ হবে এই সোজা। এখন নদীর প্রস্থ বের করতে গেলে প্রথমে আমাদেরকে লব্ধি বেগটা বের করতে হবে। তো আমরা লব্ধি বেগটা বের করার জন্য প্রথমে নৌকার বেগটা বের করে নিই। তো এখানে নৌকার বেগ পি ভেক্টর দেওয়া আছে। তো পি ভেক্টরকে যদি আমরা মডুলাস করি, মানে পি ভেক্টরের মান বের করি, তাহলে নৌকার বেগ পেয়ে যাব। তো মডুলাস অফ পি ইজ ইকুয়াল টু কত হবে? দেখো পি ভেক্টর দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস mk ক্যাপ। m এর মান অলরেডি আমরা বের করে ফেলেছি 2। তাহলে এটার মান আমরা কিভাবে বের করব? এটা বের করব হলো 5 স্কোয়ার প্লাস, তারপর আছে j ক্যাপের সহগ 3, তাহলে 3 স্কোয়ার প্লাস k ক্যাপের সহগ হইতেছে m এর মান 2, তার মানে -2 স্কোয়ার। উপরে হবে রুট। তো এটা যদি আমরা সমাধান করি তাহলে পেয়ে যাব 25 প্লাস 9 প্লাস 4 রুট 38। কত পেয়ে যাব? 38, উপরে রুট আছে, তাহলে আমরা পেয়ে যাব রুট 38। তারপরে যদি স্রোতের বেগ আমরা বের করি
তাহলে কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে, কিউর মান হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ 4k ক্যাপ। তাহলে আই ক্যাপের সহগ কত? 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার, তাহলে হবে √18। তাহলে আমরা পি আর কিউর মান বের করে ফেললাম। এরপর যদি আমরা লব্ধি বেগ বের করতে চাই, তাহলে লব্ধি বেগ ডব্লিউ সমান হবে √পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এখান থেকে আমরা নৌকার বেগের স্রোতের বেগের সাহায্যে সহজেই লব্ধি বেগ বের করে ফেলতে পারি। তাহলে এখানে লব্ধি বেগটা কত হবে? নৌকার বেগ হইতেছে √38 তার উপর স্কোয়ার মাইনাস √18 তার উপর স্কোয়ার রুট ওভার। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি কত পাই দেখা যাক। তাহলে স্কোয়ার রুট কাটলে এখানে হয় 38 মাইনাস 18 তার উপর আবার হোল রুট, তো এখানে আমরা পেয়ে যাই 20, উপরে আছে রুট, তাহলে আসলে মানটা আসে √20 মানে 2√5। তো আমরা লব্ধি বেগটা পেয়ে যাব কত? 2√5। এখন নদীর প্রস্থ, তাহলে নদীর প্রস্থ আমরা কিভাবে বের করব? আমরা জানি বেগ ইন্টু দূরত্ব বাই সময়। তাহলে নদীর প্রস্থ হচ্ছে একটা দূরত্ব, তাহলে দূরত্ব সমান হবে বেগ ইন্টু সময়, অর্থাৎ ডি সমান আমরা লিখতে পারি কি WT, মানে কি লব্ধি বেগ ইন্টু সময়। লব্ধি বেগ আমরা পেলাম 2√5, আর কোশ্চেনে সময় বলা ছিল কত? যে 2 মিনিট সময় লাগে। তো 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড। তাহলে এখানে আমরা সময় লিখব 2 মিনিটস 2 × 60 120 সেকেন্ড। তো এখন যদি আমরা 120 বসাই তাহলে কত পাবো? বা ডি সমান 120, তাহলে আমরা পাবো 2√5 × 120 536.656। তাহলে আমরা লিখতে পারি 66 মিটার পার সেকেন্ড। সরি, এটা প্রস্থ, এত মিটার। তাহলে আমরা নদীর প্রস্থ পেয়ে গেলাম কত? 536.656 মানে 66 এত মিটার নদীর প্রস্থ বের করে ফেলেছি। এখন আমাদেরকে বের করতে হবে যে নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তবে সে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব যাবে কিনা। তো প্রথমে আমাদের দরকার যে আসলে ন্যূনতম সময়টা কত, ঠিক না? প্রথমে দরকার ন্যূনতম সময় কত, তারপরে দরকার যে ন্যূনতম সময়ে তার অতিক্রান্ত দূরত্ব। তো ন্যূনতম সময়ে বের করার জন্য আমরা এই সূত্রটা দিতে পারি যে ন্যূনতম সময় টি ইজ ইকুয়াল টু নদীর প্রস্থ ভাগ নৌকার বেগ। ন্যূনতম সময়ের সূত্র হইতেছে নদীর প্রস্থ ভাগ নৌকার বেগ। তো ন্যূনতম সময় টি সমান হচ্ছে D/P, ঠিক আছে? এখন ডি হলো নদীর প্রস্থ। তো নদীর প্রস্থ আমরা কত পেয়েছি? নদীর প্রস্থ আমরা পেয়েছি 536.66। তো
এখানে ডির জায়গায় আমরা লিখব 536.66 ডিভাইডেড বাই পি হলো নৌকার বেগ। তো নৌকার বেগ আমরা পেয়েছিলাম √38। তো এটা যদি হিসাব করি তাহলে আমরা ন্যূনতম সময়টা পেয়ে যাব। তো 536.66 ডিভাইডেড বাই √38, তো আমরা পেয়ে যাই ন্যূনতম সময়টা হইতেছে 87.0577। তো 85.057 এত লিখতে পারি যে ন্যূনতম সময়। এখন আমাদের দরকার যে ন্যূনতম সময়ে নৌকাটার লব্ধি বেগ কত। ঠিক আছে, তাহলে লব্ধি বেগ ন্যূনতম সময়ে W সমান সূত্র কি? সূত্র হইতেছে নৌকার বেগ স্কোয়ার প্লাস স্রোতের বেগ স্কোয়ার। তাহলে নৌকার বেগ হইতেছে √38 স্কোয়ার, স্রোতের বেগ হচ্ছে √18 স্কোয়ার। তো এটাকে সমাধান করলে আমরা কত পাবো দেখি। স্কোয়ার রুট কাটলে এখানে থাকবে 38 প্লাস 18 √56। তো আমরা পেয়ে যাই 2√14। ঠিক আছে, আমরা পেয়ে যাব কত? 2√14। এটা হলো ন্যূনতম সময়ের লব্ধি বেগ। তাহলে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা x ধরি, x সমান হবে কি? লব্ধি বেগ ইন্টু সময়। তো লব্ধি বেগ হলো 2√14, সময় হলো 87.057। তো এটাকে যদি আমরা সমাধান করি কত পাবো? 87.057। তো আমরা পেয়ে যাই 651.47। আমরা পেয়ে যাই কত? 651.47 এত মিটার। তো বলছে যে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। নদীর প্রস্থ কত ছিল? নদীর প্রস্থ ছিল 536.66, আর ন্যূনতম সময়ে নৌকাটি অতিক্রম করেছে 651.47 মিটার। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে ন্যূনতম সময়ে নদীর প্রস্থ অপেক্ষা ন্যূনতম সময়ের অতিক্রান্ত দূরত্বটা বেশি, অর্থাৎ নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। অর্থাৎ বলা যায় কি? বলা যায় যে নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। তো আশা করি এই কোশ্চেনটি সবাই বুঝতে পারছো। এরপর আমরা অন্য একটি কোশ্চেনে যাব। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি ছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছিল যে দেখো এ থেকে বি একটা দূরত্ব, এ বি বরাবর একটি বাস চলতেছিল। এ বির দূরত্ব 1.2 কিলোমিটার দেওয়া আছে, এবং বিসি হলো একটা নদীর প্রস্থ যেটা হলো 0.5 কিলোমিটার। তাহলে যে বলা আছে যে বিসি নদীর কিনারে ঘেঁষে চলা একটি রাস্তা হলো এবি। এবি হলো একটা রাস্তা, নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড, একজন মাঝি 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছেন। রাস্তার গাড়ির বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। গাড়ি বি স্টেশন থেকে, এই যে বি থেকে 40 সেকেন্ড আবার যাত্রা বিরতি দেয়। তো প্রথম কোশ্চেন আমরা কি বের করব? মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দিতে পারবে? মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দিতে পারবে? মেন কথা হইতেছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে কত সময় লাগে। তো এটার একটা সূত্র কি? এটার সূত্র হইতেছে সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময়ের সূত্র হইতেছে টি সমান ডি বাই ভি। অর্থাৎ নদীর প্রস্থকে আমরা যদি জাস্ট নৌকার বেগ দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তো আসো কোশ্চেনটি আমরা সমাধান করার চেষ্টা করি। তো এটা হইতেছে চট্টগ্রাম বোর্ড 23। চট্টগ্রাম বোর্ড 23 গ নাম্বারে আমরা করব কি? সর্বনিম্ন সময়ে নদী পার হতে সময়। তাহলে এটাকে আমরা লিখতে পারি টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভি। ভি মানে নৌকার বেগ। তো এখানে ডি কত দেওয়া? দেখো ডি দেওয়া হইতেছে 0.5 কিলোমিটার নদীর প্রস্থ। তাহলে ডি ইজ ইকুয়াল টু 0.5 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটারে রূপান্তর করি তাহলে হবে 0.5 ইন্টু 1000 মানে 500 মিটার। আর ভি হলো নৌকার বেগ। নৌকার বেগ দেওয়া আছে কত? নৌকার বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে নৌকার বেগ হইতেছে 4 মিটার পার সেকেন্ড।
তো ডি হইতেছে 500 আর ভি হচ্ছে 4। 500 ভাগ 4 আসে 125 মানে 125 সেকেন্ড। তাহলে সর্বনিম্ন সময় হইতেছে কত? 125 সেকেন্ড। সর্বনিম্ন সময় 125 সেকেন্ড। এরপরে আমরা ঘ নাম্বারটি সমাধান করব। তো ঘ নাম্বারে দেখো কি বলা আছে, গাড়ি যখন এ অবস্থানে তখন সি অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার উদ্দেশ্যে নৌকার মাঝি যাত্রা করছে। তাহলে সি থেকে যদি বি অবস্থানে যায় এবং সে গাড়িটি ধরতে পারবে কিনা এমন একটি কথা বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখব গাড়িটি আসলে মোট কত সময় স্টেশনে ছিল। তো প্রথমে গাড়ি যেহেতু এ থেকে বিতে গেছে, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য তার একটা সময় লাগবে। যেহেতু এ থেকে বিতে সে সমবেগে গেছে এবং এ থেকে বির দূরত্ব দেওয়া আছে 1.2 কিলোমিটার। এ থেকে বির দূরত্ব হলো 1.2 কিলোমিটার এবং সে এখানে 40 সেকেন্ড যাত্রা বিরতি দিয়েছে, 40 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে বের করি এ থেকে বি যেতে গাড়িটির কত সময় লেগেছে। তো এক্ষেত্রে আমরা জানি যে সমবেগে যেহেতু গিয়েছে, তো সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে এস সমান ভিটি, বা এখানে আমরা টি1 দিলাম। তাহলে টি1 হবে এস বাই ভি। এস হইতেছে অতিক্রান্ত দূরত্ব, তো সেটা হলো 1.2 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস হলো 1.2 ইন্টু 1000, সরাসরি আমরা মিটার বানিয়ে ফেললাম। আর বেগ, তার বেগ কত? বেগ ছিল, গাড়ির বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হইতেছে কত? 15 মিটার পার সেকেন্ড। তাহলে এস হলো কত? 1.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 15। এটাকে যদি ক্যালকুলেটরে সমাধান করি আমরা 80 সেকেন্ড পেয়ে যাব। এবং বলা ছিল যে গাড়িটি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। তাহলে গাড়িটির মোট অতিবাহিত সময় কত? মানে মোট সময় আমরা লিখতে পারবো, মোট সময় টি ইজুগুলো আমরা লিখতে পারবো 80 সেকেন্ড, আর যাত্রা বিরতি দিয়েছিল 40 সেকেন্ড। তাহলে স্টেশনে গাড়িটা মোট 120 সেকেন্ড সময় অতিবাহিত করবে। এরপর যাত্রীরা যদি গাড়িতে উঠতে চায় তাহলে সি থেকে বি বিন্দুতে যেতে হবে। যেহেতু স্রোত আছে তাহলে তাকে অবশ্যই স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করতে হবে, ঠিক না? তাহলে বি স্টেশনে যেতে হলে মাঝিকে স্রোতের সাথে আলফা কোণে কিন্তু নৌকা চালাতে হবে। মানে ঘটনাটা এরকম ঘটবে যে এটা হলো নৌকার বেগ ভি, এটা হলো স্রোতের বেগ ইউ। তো এটা হচ্ছে সি বিন্দু, এটা হইতেছে বি বিন্দু। তাহলে সি থেকে বিতে যেতে হলে আলফা কোণে কিন্তু যাত্রা করতে হবে। তাহলে মানে ন্যূনতম দূরত্বে নদী পার হতে হবে। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য আমরা যদি আলফা বের করি, আমরা একটা সূত্র জানতাম যে আমরা ধরে নিতে হবে যে ধরি মাঝিটি সি থেকে বি বিন্দুতে যেতে হলে আলফা কোণে স্রোতের সাথে যাত্রা করবে। মাঝি সি থেকে বি বিন্দুতে যেতে হলে, সি থেকে বি বিন্দুতে যেতে হলে স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে সূত্রটা কি? এক্ষেত্রে সূত্রটা হলো আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে যদি মান বসাই কস ইনভার্স মাইনাস ইউ, ইউ মানে স্রোতের বেগ। তো স্রোতের বেগ বলা ছিল 2 আর নৌকার বেগ ছিল 4, ঠিক আছে? স্রোতের বেগ বলা ছিল 2, নৌকার বেগ বলা ছিল 4। তাহলে আমরা লিখব কস ইনভার্স মাইনাস 4 বাই স্রোতের বেগ 2, নৌকার বেগ 4, কস ইনভার্স মাইনাস 2 বাই 4। কস ইনভার্স মাইনাস 2 বাই 4 যদি ক্যালকুলেটরে দেই তাহলে আমরা পেয়ে যাব 120 ডিগ্রি। অর্থাৎ সি থেকে বি বিন্দুতে যেতে হলে আলফার মান হয় 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন আমরা সময়টা বের করতে পারবো যে কত সময় লাগবে সি থেকে বিতে যেতে সময়। তাহলে সি থেকে বিতে যেতে সময়, যেহেতু এটা ন্যূনতম দূরত্বের সময়, তাহলে আমরা টি প্রাইম ধরতে পারি, সূত্রটা হলো ডি বাই
ভি সাইন আলফা। তো ডির মান হলো 1200 মিটার, ভি হলো নৌকার বেগ 4, সাইন 120 ডিগ্রি। তো এটা যদি ক্যালকুলেটরে দাও তাহলে আমরা পেয়ে যাব 346.41 সেকেন্ড। তাহলে বি থেকে সিতে যেতে কত সময় লাগে? 346.41 সেকেন্ড। কিন্তু আমরা তো জানি যে বাসটা স্টেশনে 120 সেকেন্ড ছিল, তাহলে সি থেকে বি বিন্দুতে যাত্রীরা যাওয়ার পর যাত্রীরা কিন্তু আসলে বাসে উঠতে পারবে না। তাহলে উত্তরটা হবে কি? যাত্রীরা বাসে উঠতে পারবে না, যাত্রীরা বাসে উঠতে পারবে না। তো আশা করি কোশ্চেন দুটো সবাই বুঝেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।